আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরিশের ফ্রেন্ড আপনাদের বাসায় আমরা এসেছি, আর এসেই দেখি ভাবি কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা জুস করে রেখে দিছে। আর যখন দেখবেন কেউ বাহির থেকে যখন বাসায় যায় কী পরিমাণ গরম লাগে, আর যখন এই গরমের মধ্যে কেউ আপনাকে ঠান্ডা ঠান্ডা জুস কিংবা শরবত যেটাই বলেন সেটা যদি আপনাকে দেয়, আর কেউ যদি আপনার জন্য সেটা রেডি করে দেয়, সেটা খাওয়ার পর আপনার আত্মার মধ্যে একটা শান্তি শান্তি ভাব চলে আসবে। মনে হয় উফ, আত্মাটা কি শান্তি হয়ে গেল, তাই না? আমার কাছে সেটাই লেগেছে। গরম থেকে আসার পর ভাবির এই কাঁচা আমের শরবত খেয়ে আমার অনেক ভালো লেগেছে, আমার আত্মাটাই একদম শান্তি হয়ে গেছে। তারপর দেখি ভাবি চাউমিন রান্না করেছে। শুধু যে চাউমিন তা না, রোস্ট, গরুর গোশত, পোলাও, ডিম সবই রান্না করেছে। এই গরমের মধ্যে অনেক কষ্ট করেছে। যাই হোক, তারপর ভাবিকে বললাম চলেন একটু ছাদে যাই, আমরা একটু ছাদে যাব। আরিশেরও অনেক শখ আন্টির বাসায় ছাদে যাবে। আমাকে বাসা থেকে বের হওয়ার সময় বলেছিল যে আম্মু আন্টির বাসায় ছাদে যাব। তো কি আর করার, সবাই মিলে ছাদে গেলাম। আর এদিকে মাগরিবের আজানে একটু পরে দিয়ে দিবে, তাই আমরা ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি। ভাবির বাসার ছাদটা অনেক সুন্দর, অনেক বড়, খোলামেলা। এর আগেও আরেকবার এসেছিলাম ছাদটাতে, আর তাই এই লোভটা সামলাতে পারিনি। আর আমার বাচ্চার তো ছাদটা খুবই পছন্দ, কাজেই ছাদে কিছুক্ষণ আমরা সময় কাটালাম। ছাদে সময় কাটিয়ে তারপর আমরা আবার নিচে চলে গেলাম, বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখে আবার ভাবি চাউমিন রান্না করেছে, আমাদেরকে দিচ্ছে। আসলে ভাবি একটার পর একটা খাবার দিচ্ছিল আমাদেরকে, কোনটা ছেড়ে কোনটা খাবো। আসলে ভাবি অনেক আন্তরিক। বাসায় গেলে শুধু যে খাওয়া দাওয়া তা না, একটা মানুষের বাসায় গেলে যে খাওয়া দিলে আন্তরিকতা, আসলে সেটা না। ভাবি মানে ভাবি অন্যরকম একটা মানুষ। ভাবি অনেক মানুষকে যত্ন করে, আদর করে, আর ওনার আন্তরিকতাটা, বিশেষ করে আন্তরিকতাটা অনেক বেশি। আর তারপর এর মধ্যে ভাবি চা নিয়ে আসছে। চাটাও অসাধারণ ছিল খেতে। এই গরমের মধ্যে গরম চা, তাহলে বোঝেন চাটা অনেক মজা ছিল। কাজেই আমি চাটার লোভ আর সামলাতে পারিনি। আর ভাবির চা সবসময়ই মজা হয়। যখনই আমি আসি ভাবিকে বলি ভাবি চা করেন, আর আমি যদি নাও বলি ভাবি তাও চা করবে, জানে আমি চা পছন্দ করি। তো ভাবি আমার সামনে চা এনে দিয়ে চাটা খেয়ে অনেক শান্তি পেয়েছি। কাঁচা আমের জুস করে খেয়ে যেভাবে শান্তি পেয়েছি, যেটা যেমন শান্তি পেয়েছি, তেমন চাটা খেয়ে অনেক শান্তি পেয়েছি। তারপর ভাবি রান্না করে ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলে দেখি বাচ্চারা কি করে। এদিকে দেখি আফনাদ আরিশ এখনও খেলছে, ওদের খেলা যেন শেষই হচ্ছে না। আসলে ওই দুই বন্ধু একসাথে হলে ওদের খেলা মনে হয় শেষ হয় না। তারপর এদিকে ও অ্যাকোরিয়ামে আসছে, মাছ দেখছে। ভাবির বাসায় একটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামটা সুন্দর। তো আন্টিকে বলছে আন্টি আমি অ্যাকোরিয়ামে মাছকে খাবার দিব, তুমি আমাকে খাবার দাও। তারপর আরিশ মাছদেরকে খাবার দিচ্ছে। এদিকে আরিশ ভাবি আবার লিচু নিয়ে আসছে আমাদের জন্য। লিচুটাও খুবই মজা ছিল। একটা কথা বলে নেই, এই ফার্স্ট আমি ভাবির বাসায় লিচু খেলাম। সে লিচুর সিজনে লিচুটা অনেক মজা ছিল, অনেক টক মিষ্টি ছিল। তারপর আরিশকে বললাম লিচু খেতে, কিন্তু আরিশ লিচু অতটা পছন্দ করে না। যাই হোক, তারপর আপনারা আরিশ এখানে খেলছে। ওদের খেলা তো শেষই হয় না, একবার এটা বের করছে, আরেকবার ওটা বের করছে। আর আয়াত মামুনি তো পড়াশোনা করতেছে। আয়াত অনেক ভালো একটা মেয়ে। তারপর কোন ফাঁকে যেন ভাবি পোলাও রান্না করে ফেলেছে। এদিকে ভাইয়াও চলে আসছে বাসায়, এসে বাচ্চাদের সাথে খেলছে। আর ভাবির পোলাও রান্নাও শেষ। কখন যে পোলাও রান্না করেছে আমি বুঝতেই পারিনি। তারপর এদিকে আরিশ আর আপনাদের অনেক খিদে পেয়েছে। তারপর ভাবি টেবিলে খাবার দিচ্ছে। ছিল পোলাও, ডিম রোস্ট, গরুর গোশত, এগুলো ছিল। তারপর আরিশকে আমি খাবার বেড়ে দিচ্ছি। ভাবির রান্না অসাধারণ, ভাবির সব কিছুই অসাধারণ। ভাবি মানে অনেক সুন্দর করে রান্না করে। কখনো আমি ভাবির রান্না মানে খারাপ যে সেটা পাইনি। যখনই ভাবির বাসায় খেয়েছি ভাবির রান্নাগুলো অসাধারণ ছিল। আসলে ভালোবাসার মানুষদেরকে খাওয়ালে মনে হয় খাবারগুলো অনেক মজা হয়। আর ভাবি অনেক কষ্ট করেছে গরমের মধ্যে, এই জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য। আর তারপর আমি আর ভাবি এখন খাবো। ভাবি খাবার বেড়ে দিচ্ছে, আমরা দুজনে কিছুক্ষণ গল্প করব আর খাবো। তারপর আমরা খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাবে, কারণ রাত 10টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর গরুর গোস্তের কালারটা দেখেন কি সুন্দর, দেখে লোভ হচ্ছে না? আমি তো অনেক খেয়েছি। তারপর ভাবি আর আমি খাওয়া দাওয়া করে, খাওয়া শেষ হতে না হতেই ভাবি আবার আইসক্রিম বের করেছে। তো আমি আইসক্রিম খেয়ে আমি আর আরিশ এখন চলে যাব বিদায়ের পালা। অনেক ভালো লেগেছে, ভাবির বাসায় আসলে অনেক মিস করব। আসলে খুবই খারাপ লাগছে যেতে, তারপরে তো যেতে তো হবেই। তারপর আমরা আইসক্রিম খেয়ে তারপরে আমরা এখন চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।